সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো একটি পৌরসভা কিভাবে তৈরি করতে হয়। এখানে দেখুন একটি নহর বয়ে যাচ্ছে, এখানে ফুটবলের গ্রাউন্ড রয়েছে, গাছগাছালা রয়েছে। এই হচ্ছে পৌরসভা। পাশে গির্জা রয়েছে, এটা খ্রিস্টানদের দেশ। আমাদের দেশে যারা বারবার বলে চলেছে যে আমরা দেশকে খুব সুন্দর করে তৈরি করব, একটি পৌরসভা এমনভাবে নির্মাণ করতে হয়, এখানে পাবলিক প্লেস তৈরি করা হয়েছে যেখানে তারা ছোট ছোট বাচ্চাদেরকে এনে খেলা করবে। এখানে সব খেলাধুলার ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি স্পট তৈরি করা। আবার এখানে বসার জন্য বুড়ো বুড়িরা এসে বসে গল্প করে। এখানে চেয়ার বানানো আছে। এখানে ছোট্ট আবার একটি ব্রিজ তৈরি করা। আবার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কাফে নিউ। আবার এখানে একটি হল তৈরি করা যেখানে পৌরসভার অধীনে ছেলে মেয়েরা এসে খেলাধুলা করে, ব্যায়াম করে, বুড়ো বুড়িরাও করে। তো এইভাবে একটা পৌরসভা গঠন করা হয়। আর আমাদের দেশের প্রত্যেকটা মানুষ এ যাবৎ বলে আসছে যে আমরা ক্ষমতায় গেলে দেশ সুন্দরভাবে উন্নয়ন করব। এই মুহূর্তে সেনা প্রধানকে ধন্যবাদ, যিনি চাচ্ছেন সুন্দর একটি বাংলাদেশ তিনি বানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন বানাচ্ছেন ভিআইপি লাউঞ্জ বানাচ্ছেন এয়ারপোর্টে। একটা গরিব মানুষ কিভাবে বাংলাদেশ থেকে আরব দেশগুলিতে যেতে পারে, তার জন্য উচিত ছিল 2 লাখ টাকা 3 লাখ টাকা ব্যাংক থেকে লোন করে দেওয়া। সেটি না করে একটি গরিব মানুষ ভিআইপি লাউঞ্জে কি কখনো বসবে? আমি তো যতবার বাংলাদেশে গিয়েছি কখনো এই ধরনের চিন্তাও করিনি যে আমাকে এয়ারপোর্টে বসতে হবে। আবার ফেরত আসার পর যখন আমরা পাসপোর্ট চেক করাইনি, তারপরেও কিন্তু আমরা বসতে চাই না, সবাই বিমানে উঠে চলে যেতে চাই। তো আসলে করার কাজ কিন্তু কেউ করতে চাচ্ছে না। বলার জন্য তো সবাই আমাদের দেশে কি বলবো, সবাই সবার মতো করে বলে চলেছেন। করার জন্য আসলে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসছে। এখন এরা খেলাধুলা করবে, এদের সাথে আবার বড়রাও রয়েছেন। যদিও আমি এখানে ভিডিও ধারণ করতে গেলে অনুমতি নিতে হয়। তো এইভাবে একটি পৌরসভা চলে। এইভাবে পৌরসভাতে আমি আপনাদের কিছু জিনিস দেখালাম, কিন্তু দুঃখের বিষয় হলো হ্যালো, গুডেন মর্গেন। মর্গেন। ওকে। এরা এতটাই ভালো যে সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে। তো এখন বলতে চাচ্ছি আপনাদের সকলকে, এইভাবে যদি একটি পৌরসভা গঠন করা যায়, তারপরে আসবে আপনার থানা লেভেল, তারপরে আসবে জেলা, তারপরে আসবে বিভাগ, তারপরে রাজধানী। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা চিরকাল শুনেই চলেছি, আসলে এমন একজন নেতা বা নেত্রী আমরা পেলাম না। যা পেলাম সবই লুটপাট করার তালে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে বলেছিলেন যে একটি পরিবার হিসেবে আমরা 18 কোটি। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি যে সমস্ত লোকদেরকে এখন নিয়োগ দিচ্ছেন, সেই নিয়োগ দেওয়া লোকগুলি তারা সবাই অলরেডি প্রায়ই এই খুনি হাসিনার পা চেটেছে, কেউ আবার খুনি খালেদার পা চেটেছে। তো করার কাজ এইভাবে তো না। আপনি চাইছিলেন সবাইকে নিয়ে চলবেন, তো দেশের মানুষ তো গরিব, গরিবদের তো নিয়ে কোনো ভিআইপি লঞ্চের দরকারই পড়ে না। গরিবদের কিভাবে দক্ষতার সাথে বিদেশে পাঠাবেন সেই কাজটি করতে পারেন। কিন্তু
আমাদের দেশটি আসলে এইভাবে করে কেউ চিন্তা করে না। আশা করব আমরা সবাই যেন একটু দেশপ্রেমিক হই এবং গরিব প্রেমিক হই, কারণ দেশটি গরিবদের। আল্লাহ আমাদের চিন্তা করার তৌফিক দান করুন।